যেই দুইটা ধারার সৃষ্টি হয়েছে, একটা ধারার তো এই অবস্থা, তারা পাকিস্তান গঠন করেছে, আফগানিস্তান গঠন করেছে, হিন্দুস্তানে মুসলমানদেরকে রক্ষা করে যাচ্ছে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসাবে, এবং বাংলাদেশে সহ সারা পৃথিবীতে বাকা ইসলামের কাজটার ক্ষেত্রে তাদের অবদানটা সবচেয়ে বেশি। ঠিক আছে কথাটা। আর সৈয়দ আবুল আলা মওদুদীর মূল দৃষ্টিভঙ্গির ফোকাসটা ছিল গালাবা ইসলামের দিকে, ইসলামের রাজনৈতিক বিজয়। ফলে ওনার সামনে ইসলামটার চেয়েও যেভাবে হোক নামে ইসলামের ক্ষমতা হইলেও চলবে। দেওবন্দিরা বলে যে না, আমরা নামে ইসলাম ক্ষমতায় যাওয়ার বিশ্বাসী না। বিশেষ করে যারা ক্ষমতায় আছে তারা যদি ফিলজুমলা মুসলমান হয়ে থাকে তাহলে আমরা তাদের সাথে সংঘর্ষে যাওয়ায় বিশ্বাসী না। ঠিক আছে কথাটা। তারা চায় হইলো বুনিয়াদটা শক্তিশালী হোক, বুনিয়াদ এমন শক্তিশালী হয়ে যাবে একটা গণবিপ্লব হবে। হ্যাঁ, দেওবন্দি চিন্তাধারা বুনিয়াদ শক্তিশালী করা, অর্থাৎ দাওয়া, তালিম, তাজকিয়া, হ্যাঁ, এগুলোর মাধ্যমে বুনিয়াদটা শক্তিশালী হওয়া। তাহলে এটা হলো বাঁকামুখী। কারণ আপনি যদি নাম কাওয়াস্তায় রাজনৈতিক ক্ষমতাও মুসলমানরা থেকে থাকে, এই বাঁকার নিচের গ্রাউন্ডটা যদি মজবুত থাকে, আর যেহেতু সামনের পৃথিবীটা গণতান্ত্রিক পৃথিবী, সামনের পৃথিবীর মালিকানা হলো জনগণের। কারণ মেন্টাল সেট পরিবর্তন হয়ে গেছে। আগে রাষ্ট্রের মালিক মনে করা হয়তো বাদশাকে, রাজনীতিকে রাষ্ট্রের মালিক বলা হইতো। এখন রাজনীতি রাষ্ট্রের মালিক নয়, জনগণ হলো রাষ্ট্রের মালিক। তো ফলে ওলামায়ে দেওবন্দের রাজনীতির মূল ফোকাস চলে গেছে হলো গণমুখী, এবং যারা নামের মুসলমান আছে তাদেরকে কিছু না কিছু ইসলামের মধ্যে রাখা, ইসলামের দিকে উদ্বুদ্ধ করা, কিছু না কিছু বাদ দেওয়া, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা, কিন্তু তাদের সাথে সরাসরি সাংঘর্ষিক অবস্থানে গিয়ে আমাকেই ক্ষমতায় যেতে হবে, এই টেন্ডেন্সিটা খুব বেশি ওলামায়ে দেওবন্দের মধ্যে কাজ করেনি। এর বিপরীত টেন্ডেন্সি হলো কাট্টা, সৈয়দ আবুল আলা মওদুদীরটা। ফলে এখন ক্ষমতায় যেতে হলে, ইসলামকে পক্ষে নিতে হইলে, আপনি যদি যারা ক্ষমতা আছে তাদেরকে মুসলমান মনে করেন, তাহলে কিন্তু আপনার ক্ষমতায় তাদেরকে ক্ষমতা থেকে সরানো আর নিজে ক্ষমতা যাওয়ার জজবাটা কমে যাবে। ফলে সৈয়দ আবুল আলা মওদুদীর মাযহাবের মধ্যে খারিজি মাযহাব কি হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। ওনার ওখানে এসে গেছে যারা ক্ষমতায় আছে তারা কাফের, যারা ক্ষমতায় আছে তারা বেদিন, ইত্যাদি ইত্যাদি। আর ওই যারা আল কায়দার মাযহাব, যারা হ্যাঁ আইএসের মাযহাব যারা, তারা তো দারুল হারব, গণতন্ত্র ও কুফুর। সৈয়দ আবুল আলা ওই সব জায়গায় যান নাই। প্রথমে গণতন্ত্রকে বলতেন অনেক কিছু, পরে যখন দেখছেন যে না, যা চলছে কিছু না কিছু কাজ এভাবে হবে, সেই জন্য উনি কাজে যোগ দিয়ে দিচ্ছেন, কথাটা বুঝছেন। কিন্তু ওনার মূল মাযহাব হলো বিপ্লব, হ্যাঁ, মূল মাযহাব হলো যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে সাংঘর্ষিকভাবে কি হয়ে যাওয়া, ক্ষমতায় চলে যাওয়া। কিন্তু ওলামায়ে দেওবন্দের মূল মাযহাব এটা না। ফিল জুমলা মুসলমান যদি ক্ষমতায় থেকে থাকে তাহলে তাদের সাথে সংঘর্ষে না যাওয়া, বরং গ্রান্ট প্রস্তুত করা, জমিন হামোয়ার করা, এবং তাদের সাথে বোঝাপড়া করে রাজনীতি করা হলো ওলামায়ে দেওবন্দের রাজনীতি। হ্যাঁ, এই জন্য ওলামায়ে দেওবন্দ যারা ক্ষমতায় আছে তাদের তাকফিরও করে না, তাদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের চেষ্টাও করে না। কিন্তু আল কায়দার প্রভাবে বর্তমানে টিটিপি এগুলা পাকিস্তানে ব্যাপক হয়ে গেছে। এটা আল কায়দার প্রভাব, এটা হলো সৌদি আরবের ফেকের কারণে, এটা দেওবন্দি ফেকের না, সমঝ না, এটা হয়ে গেছে। এই একটা দেখেন, খেয়াল করেন, যেটা আসছে দেওবন্দি ফিকির আর মওদুদি ফিকিরের মধ্যে একটা পার্থক্য। মওদুদি ফিকিরটা হলো ক্ষমতামুখী, আর আমাদেরটা হলো গ্রাউন্ডমুখী, ভূমিমুখী, বাঁকামুখী। ওনারা হলো গালাবামুখী। এখন ওনারা এমন এক গালাবার মুখী যেই গালাবার কোনো স্থায়িত্ব নেই, কারণ ভিত্তি তো ওলামায়ে দেওবন্দের ফেকাটা ওদিকে গেছে। হ্যাঁ, ফলে ওনারা দ্বীনের যে মূল কাজ পুরো উপমহাদেশে এবং পুরো বিশ্বে স্কুল অফ থট, যেটা দেওবন্দিটাকে বলা হয় যে বাকা ইসলামের জরিয়া, মওদুদি ইসলামকে বাকা ইসলামের জরিয়া ইহুদি, নাসারা, খ্রিস্টান কেউ মনে করে না। এটাকে মনে করে বর্তমান জমানায়, যেটা মনে করে এটা হলো একটা লিবারেল ইসলাম, হ্যাঁ, একটা মডার্ন ইসলাম। এরা ক্ষমতায় গেলে ইসলামেরও আসলে ওই পরিমাণ লাভ হবে না, আমাদেরও তেমন কোনো ক্ষতি হবে না। ফলে জামাত ইসলামকে যতটা ছাড় দিতে চায় আমাদেরকে ছাড় দিতে চায় না, দেওবন্দিদেরকে ছাড় দিতে চায় না। আর দেওবন্দিদের ফোকাস হইলো মুসলিম রাষ্ট্রে যারা ক্ষমতায় আছে তাদের সাথে কি না করা, সংঘর্ষে না যাওয়া। ফলে দেওবন্দিরা রাজনীতিতে অনেক বেশি অগ্রসরও হইতে পারেনি, কিন্তু আগাইছে কোন জায়গায়, ওই গ্রাউন্ডের কাছে। এইটা দেওবন্দিদের ফেকা। আর যেখানে সুযোগ পাইছে এখানে ক্ষমতা চলে গেছে। কথার কথা আফগানিস্তানে, কিন্তু আফগানিস্তানেও ফিকাটা কি হয়ে গেছে, একটু আল কায়দার প্রভাবে, বিভিন্ন মতবাদের কারণে ফেকাটা একটু কি হয়ে গেছে, গড়বড় হয়ে গেছে। ফলে আফগানিস্তানটাও পুরোপুরি কি হইতে পারতেছে না,
এস্টাবলিশ হইতে পারতেছে না, কারণ এত রক্তের বিনিময়ে ক্ষমতা যাওয়ার পর অন্তত 500-700 বছর তো যাবে। 500-700 বছর এক ফিকিরের উপর যদি না যায়, 4 বছর 5 বছরে যদি ক্ষমতা থেকে চলে যায়, তাহলে বোঝা গেছে এটা কোনো আসলে ফলপ্রসূ বিপ্লব হয়নি। তাহলে আমরা দেওবন্দিরা ওখানে ক্ষমতায় গিয়েছি, কিন্তু আমরা ক্ষমতাটাকে কি করতে পারতেছি না। এখনো যারা ক্ষমতায় আছে তাদেরও অতটা কি নেই, বিশেষ করে পরানন্দ মণ্ডলের হ্যাঁ নরবরে অবস্থা, এখনো নরবরে অবস্থা। তাহলে আমরা একবার যখন একটা যুদ্ধ করে এত রক্তের বিনিময়ে ক্ষমতায় গেলাম, তখন এই ক্ষমতাটা অন্তত 200 বছর যাওয়া উচিত। এই 200 বছর গেলে সেখানে বিচার ব্যবস্থা গড়ে উঠবে, অর্থনীতি গড়ে উঠবে, শিক্ষা ব্যবস্থার মডেল গড়ে উঠবে, হ্যাঁ, একটা উন্নয়ন হবে। এখন এখানে দেখা যাচ্ছে একটা সংবিধান হবে মুসলমানদের, শিয়াদের সংবিধান আছে, আমাদের সুন্নি সংবিধান কোথায়? ভালো একটা সুন্নি সংবিধান। পাকিস্তানেরটা যদি না মানেন, তাহলে আফগানিস্তানের তালেবান এখনো কোনো সংবিধান তৈরির প্রতি কোনো মনোযোগ আছে বলে মনে হয় না। এগুলো কিসের প্রভাব? এগুলো হলো ওই বদউইয়ানা সোচের প্রভাব। রাষ্ট্র এমনিই চলবে, কোরআন হাদিস আছে না, তাহলে কোরআন হাদিস থাকার পরেও তো ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে যদি চলতো তাহলে ফেকের কিতাব লেখা হইতো। এটাই তো প্রশ্ন। ঠিক, হ্যাঁ, কোরআন হাদিস উসুল, কিন্তু আমরা তো কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে, মানে আমাদের সোচ ফাহাম অনেক দূরে সরে যাওয়ার কারণে এবং আওয়ামের মধ্যে আমাদেরকে ওখান থেকে কিছু জিনিস বের করে সামনে দিতে হয়। এগুলো তো তরতিব বয়ান করতে হয়, যেমন ওইভাবে লিখে দিতে হয়। এখন এটার দিকেও দেখতেছে ওদের মনোযোগ নাই। এর অর্থ হলো এই রাষ্ট্রটা দেওবন্দিরা করছে, কিন্তু এর মধ্যে নানান ধরনের ফিকির যুক্ত হয়ে গেছে, হচ্ছে না। সৈয়দ আবুল আলা মওদুদির ফিকিরের যে এই যে ক্ষমতামুখী গালাবাই ইসলামমুখী সোচ এবং গ্রাউন্ড ওইভাবে প্রস্তুত না করে, এখন তারা চাচ্ছে যে অন্য একটা হোক। কি মডেল? তাদের সামনে হলো কিছুটা এই এরদোগান মডেল এবং কিছুটা এই যে তুরস্কের মালয়েশিয়ার মহাতির মোহাম্মদের মডেল। ফলে ওনারা হ্যাঁ না বর্তমান মওদুদিবাদের মডেল হলো এইটা। হ্যাঁ, বাংলাদেশে যদি তারা ক্ষমতায় যায়, তারা মহাতির মোহাম্মদ এবং এরদোগানকে ফলো করবে। আমরা দেওবন্দিরা মনে করি বর্তমান সিচুয়েশন মনে করি জামাত ওই মডেলটা যদি নেয়, আমরা তো এর চেয়ে নিচের মডেলকেও সহযোগিতা করতে রাজি। আমরা তো বিএনপি আওয়ামী লীগকেও কিছু না কিছু সহযোগিতা করেছি, তাদের বিরুদ্ধে তো আমরা অস্ত্র নিয়ে দাঁড়াইনি। গণতান্ত্রিক পন্থায় তাদের বিরোধ করার দরকার, যেখানে বিরোধ করার দরকার করেছি, আমরা আমাদের মতো দায়িত্ব পালন করেছি। হ্যাঁ, আবার আমরা তাদের সাথে জোটও করেছি, হ্যাঁ করেছি। কিন্তু জামাত সুযোগ পাইলে, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, কিন্তু জামাতে আরো কিছু সমস্যা আছে। জামাত শুধু একটা রাজনৈতিক মতবাদও না, এর সাথে জামাতের কিছু আকীদাগত ব্যাপার আছে। জামাত একটা ফেরকা, অর্থাৎ বাংলাদেশে যদি জামাত ক্ষমতায় যায়, ইরানে যেমন শিয়ারা ক্ষমতায় গেছে, ঠিক বাংলাদেশে জামাত ক্ষমতায় যাওয়ার অর্থ হইল মওদুদি মতবাদ ক্ষমতায় যাওয়া। আমরা আবার এটার বিরোধী। এখন আমরা চাই বিএনপি যারা আছে, তারা যেহেতু একবার আওয়ামী লীগের মতো সেকুলার না, ইসলামী মূল্যবোধপন্থী, আমরা চাই বিএনপি কি হয়ে যাক, এর দোকানের মতো হয়ে যাক, বিএনপি মহাতির মোহাম্মদের মতো হয়ে যাক। তাহলে আমরা জামাতের মওদুদিবাদ ক্ষমতা, যে মওদুদিবাদ যেটা আমাদের জন্য ইসমতে আব্বিয়ার জন্য সমস্যা হবে, আদালতে সাহাবার জন্য সম্ভব, এবং মওদুদিবাদ মূলত একটা খারিজি মতবাদ, হ্যাঁ, এবং এটা একটা স্বৈরাচারী মতবাদ, এবং এরা চিন্তা চেতনায় ভাবে, এরা দলকে যেভাবে, দলের সাথে যেভাবে ওলাবাড়া করে এবং দলের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না, এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের যে ভিন্ন মত, আমাদের মত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত সব কিছু কোণঠাসা হয়ে যাবে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের সময় আমরা ওইভাবে কোণঠাসা হয়নি। তাইলে আমরা জামাত ক্ষমতায় চলে গেলে তার সাথে কাজ করবো না এমন না, তাকে কাফেরও বলবো না, সে ক্ষমতায় আছে, থাকবে, যেমন আমরা বিএনপি আওয়ামী লীগের সময়। কিন্তু যখন আমাদের হাতে অপশন আছে, তখন আমরা চাই বিএনপি এরদোগান হয়ে যাক, বিএনপি মহাতির মোহাম্মদ হয়ে যাক। তাইলে আমরা কোনটা থেকে বাঁচি? মওদুদি মতবাদ, ইসমতে আম্বিয়ার উপর আক্রমণ, আদালতে সাহাবার উপর আক্রমণ, অতীতকালের সমস্ত ফুকাহায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরামের উপর আক্রমণ, ইসলামের কাটছাট, ইসলামের বিকৃত উপস্থাপন, হ্যাঁ, এবং অন্য ইসলামী যে স্কুল অফ থট আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই সবগুলোকে প্রেশারাইজ করা এবং তাদের কর্মক্ষেত্র সংকুচিত হওয়া, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। এক একটা মসজিদ থেকে আমাদের লোকজন কি হইতেছে, আমরা এগুলা থেকে বাঁচবো বিএনপি ক্ষমতায় গেলে। ঠিক আছে কথাটা? হ্যাঁ, তাহলে আমরা চাই এগুলো জামাত ক্ষমতায় না গিয়ে বিএনপি ক্ষমতায় যাক, যেন আমরা আমাদের স্পেসটা বহাল থাকে। আরও একটা আশঙ্কা আছে যে জামাত, বিএনপি ভারত আমেরিকার দোস্ত হওয়ার পর ওই ক্ষতিটা করতে পারে নাই, জামাতের দোস্ত হওয়ার পর যে ক্ষতিটা করবে। কারণ কি, জামাতকে এমন কিছু দিয়ে এমন কিছু করাবে ভারত আমেরিকা, যার ফলে দেশে গৃহযুদ্ধ, ধর্মীয় ফেরকা। তাহলে একটা ফেরকাকে আমরা অপশন থাকতে ক্ষমতায় যেতে দিতে পারি না। 3 নম্বর কথা হলো, বিএনপি তো একেবারে আওয়ামী লীগ না, একেবারে সেকুলার না,
তাহলে আমরা তাকে একটু কি করি, সাপোর্ট করে সাপোর্ট করি, আরও অগ্রসর করি, দিন শরীয়তের প্রতি একটু যদ্দূর পারে অগ্রসর করি, তাহলে আমাদের অপশন বাকি থাকলো। ঠিক আছে কথা। 4 নম্বর হলো আওয়ামী লীগ এখন যা দেখা যাচ্ছে, তারেক জিয়ার অবস্থা সহ সব কিছু দেখা যাচ্ছে, ভারত এবং আমেরিকা কার পক্ষে, ইউরোপীয় ইউনিয়ন কার পক্ষে চলে যাচ্ছে। জামাতের এদের পক্ষে যাওয়ার মানে হলো বিএনপির পক্ষে গেলে আমাদের এত আশঙ্কা ছিল না, কারণ ওরা এদের মতোই। কিন্তু জামাতের পক্ষে যাওয়ার অর্থ হলো এখানে গভীর কোনো কি আছে, সমস্যা আছে। এর ফলে আমরা জামাতের পক্ষে যেতে পারছি না। এটা হলো আমাদের অ্যানালাইসিস। আমাদের অ্যানালাইসিসের সাথে অন্যরা দ্বিমত করতে পারে, সেটা তাদের এখতিয়ার। আমরা বাকিটা আল্লাহর হাওয়ালা করে দিব। আমরা আমাদের মতবাদ বয়ান করব। যদি আমাদের মতবাদ জনগণ কবুল করে তাহলে আমরা জিতলাম। গণতান্ত্রিক পৃথিবীতে জনগণ কবুল করলে যেটা কবুল করবে সেটাই জিতবে, কিন্তু যেটা কবুল করবে সেটাই লজিক, সেটাই সব দিক থেকে উপকারী, এটা নাও হতে পারে। নাও হতে পারে। কারণ বিদ্যান মানুষের বিদ্যা সব সময় জনগণের পাশে কি হয় না, কবুল হয় না। এভাবে পৃথিবী ভালো মন্দ মিলিয়ে মিশে না। কোনো সময় বিদ্যান মানুষের মতটা জনগণও কবুল করে নেয়, তাহলে রাজনৈতিকভাবে ওটা বিজয় হয়ে যায়। কখনো গভীর বুদ্ধিমত্তা সম্পন্ন কথাবার্তা জনগণ কবুল করে না, হালকা ভাষাবার্তা জনপ্রিয় কথা কবুল করে নেয়, তারা ক্ষমতায় চলে যায়। সেভাবে মানুষের একটা ক্ষতি হয়। এভাবে লাভ ক্ষতি কী হইতে থাকে, পৃথিবীতে ওলট পালট হইতে থাকে। সেভাবেই আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, সেভাবেই বিএনপি এক সময় ক্ষমতায় গেছে, হয়তো জামাতও যাবে। আমরা আপাতত বলতেছি জামাত ক্ষমতায় না যাক, এটা আমাদের মাঝহাব, পরিষ্কার কথা।